أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهد في الله حق جهاده صدق الله مولانا العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মেট্রো কোতোয়ালি থানা এবং রংপুর জেলা সদর উপজেলা শাখার যৌথ আয়োজনে আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট দায়িত্বশীল সহ ছাত্র জনতা তথা বাংলার সচেতন নাগরিক সমাজ সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে এই ভূখণ্ডকে পেতে গিয়ে আমাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য একটি সুন্দর কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখে আমরা যারা বাংলাদেশিরা, বাংলাদেশের ছাত্র, বাংলাদেশের শিক্ষক, শ্রমিকরা, পেশাজীবীরা, আইনজীবীরা, সমস্ত শ্রেণীর মানুষরা বারবার করে বিপ্লবে অংশগ্রহণ করেছে, বারবার করে তারা ঐক্যবদ্ধভাবে রক্ত দিয়েছে বলে বুঝতে না। আপনারা জানেন আমাদের চাল দেওয়া খুব একটা বেশি কিছু ছিল না। আমরা একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম। আমরা পেয়েছিলাম এই বাংলাদেশের আবার পুত্র বইটা, সেখানে ছাত্র থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, আমাদের আইনজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, দিনমজুর, ওলামায়ে কেরাম প্রত্যেকে আমরা ঐক্যবদ্ধভাবে একটি শান্তির সমাজ করতে চেয়েছি, একটি সুন্দর বৈষম্যহীন একটি বাংলাদেশ চেয়েছি, একটি সাম্যতাপূর্ণ একটি স্বাধীন রাষ্ট্রের মধ্যে আমরা বাস করতে চেয়েছি। তারা দেখছি না, আমরা চেয়েছি যেখানে কোনো ধর্মের নামে কোনো ভেদাভেদ থাকবে না, হিন্দু, খ্রিস্টান, মুসলমান সব আমরা পরস্পর ভাই ভাই হিসেবে একটি শান্তিপূর্ণ একটি সুন্দর রাষ্ট্রে আমরা বসবাস করব। এই স্বপ্নেই তো আমরা 47-এ রক্ত দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র পাকিস্তান করেছিলাম। বৈষম্য দূর হয়নি, আবার সেই বৈষম্যের কথাটাকে পূর্ব বাংলার মানুষ আবার ঐক্যবদ্ধ হয়েছে। ছাত্র, জনতা, ওলামায়ে কেরাম প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে আবার তারা সেদিন থেকে যখন বিপ্লব শুরু করেছে 52-তে এসে দেখলাম আমাদের ভাষা কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হলো। সেই 52-তে আবার ছাত্র জনতা রক্ত দিল, হাজারো মানুষ ছাপিয়ে পড়েছে, গুলি খেয়েছে, সালাম রফিক সত্তরের মতো মানুষরা ভাষার জন্য রক্ত দিয়েছে বলে দেখছি না। আমরা রক্ত দিয়েছি 69-এ, 71-এ রক্ত দিয়ে হাজারো মামলের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। 90-তে আমার সেই স্বাধীনতাকে যখন হরণ করে সৈন্য শাসক আমাদের উপরে চেপে বসেছিল, সেই স্বৈরাচারকে দূর করতে এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজ আমরা সবাই মিলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে তখন রক্ত দিয়েছি। সর্বশেষ গত 16 বছর রক্তহীন করা এই পেছন, এই দেশের সরকার আমাদের নিঃশ্বাস দুটো পর্যন্ত দেওয়ার চেষ্টা করেছিল না। তারা আমাদের আইনাঘর প্রতিষ্ঠিত করে হাজারো মানুষদেরকে, হাজারো জনতাকে, ওলামায়ে কেরামকে তারা খুন সন্ত্রাসের রাজনীতিতে আইন করেছিল। তাদের বিরুদ্ধেও যখন ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা প্রথমে ডাক দিয়েছে, পরবর্তীতে গণতান্ত্রিক মুখে আমরা ওলামায়ে কেরাম আমাদের সমস্ত ছাত্র, পেশাজীবী প্রত্যেকে মিলে আমরা আবার এই গণবিদ্রোহে রক্ত দিয়ে এই দেশকে পুনরায় স্বাধীন করেছি। কথা দিচ্ছে না, কথা বলে জন্যই বললাম আমাদের স্বপ্ন একটাই ছিল, আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করবো। কথা দিচ্ছে না, আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গঠন করবো। আজকে বিশ্বের উচ্চারণ নয়, যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, যে জাতীয় ঐক্যের দাবিতে আজকে আমরা গণসমাবেশগুলো করছি, এই জাতীয় ঐক্য আমাদের দেশের কথাই মনে করিয়ে দেয়। বিগত প্রায় 100 বছরের ইতিহাস আমরা এই জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ করতে চেয়েছিলাম। কিন্তু বারবার দেখেছি আমাদের রক্তের সাথে গাদ্দারি করা হয়েছে। একটি মহল তারা কিছু অসাধু রাজনীতিবিদদের দ্বারা পরিচালিত হতে গিয়ে আমাদের স্বাধীনতাকে কিভাবে হাইজ্যাক করে কিছু রাজনীতিবিদরা তাদের সুবিধা অর্জন করেছে। কথা দিচ্ছি না, তারা আনন্দ করে করাবাদ হয়েছে। আর আমার ছোটবেলা রিক্সাওয়ালা যারা রাজপথে রক্ত দিয়েছিল, যে ব্যবসায়ীরা রক্ত দিয়েছিল, ওলামায়ে কেরাম রক্ত দিয়েছিল, তাদেরকে
সারা জীবন বৈষম্যের কথাটাকে পদচ্ছরিত করা হয়েছে, কথা ঠিক কিনা? তাই আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ বলেছেন, তোমার ভাগ্যের পরিবর্তন যতক্ষণ তুমি করো না, আমি আল্লাহ তোমার ভাগ্যের পরিবর্তন করি না, কথা ঠিক কিনা? আজকে ভাবতে হবে, কেন আজকে আগে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাইনি? কারণ আমরা রাষ্ট্রীয় শাসনে নীতিকে নির্ধারণ করতে ভুল করেছি, কথা ঠিক কিনা? আমরা মানুষের হাতে তৈরি করা যে ভোটাধারী নীতিগুলো গণতন্ত্রের নামে শোষণ হয়েছে, জাতীয়তাবাদের নামে শোষণ হয়েছে, জাতীয়তাবাদের নামে অত্যাচার হয়েছে, আমাদের বিভিন্ন ভাবে সমাজতন্ত্রের নামে আমাদেরকে শোষণ করা হয়েছে। বিভিন্ন নীতিগুলো রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে গিয়ে আমরা বৈষম্য দূর করতে পারি নাই, বিশ্বাস জন্ম নাই। তাই ইতিহাস কিন্তু উদাহরণ নিয়ে এসে বলেছে, আপনারা ইতিহাস করে দেখুন, তখন সে দেশে যতটুকু ইসলাম ছিল, তখন সে দেশে ততটুকু শান্তি ছিল, কথা ঠিক কিনা? আমরা এখানে ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে পারি, যদি ইসলামী শাসন ব্যবস্থা রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, ছাত্ররা এই ছাত্র সমাজ হবে একটি বৈষম্যহীন ছাত্র সমাজ। যে শ্রেণী পেশার মানুষরা তারা তাদের বৈষম্যের একটি শ্রেণী পেশার মধ্যে তারা একটি আদর্শিক সমাজ ব্যবস্থা পাবে, বিচার পাবে, ন্যায় বিচার পাবে, শান্তি পাবে, কথা ঠিক কিনা? এজন্যই আজকে আল্লাহ আহ্বান জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যদিও আমার প্রত্যাশা ছিল আমাদের সরকার হবে বিপ্লবী সরকার, কারণ রক্তের বিনিময়ে প্রায় হাজারো মানুষ রক্ত দিয়েছে, শত শত মানুষ আহত হয়ে চোখ হারিয়ে হসপিটালে পড়ে আছে, এমনকি 30 জনের উপরে 3 থেকে 4 বছরের শিশুরা পর্যন্ত তাদের জীবন দিয়েছে, কথা দেখছি না। একটি স্বাধীনতার জন্য, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছে। আমাদের শারীরিক কর্ম নাই, কাউকে এখানে 2 লক্ষের উপরে রেখা পরিবর্তন নিয়ে বৈষম্য ছাত্র সমাজের সাথে যোগ দিয়েছে। আমরা রংপুরে আন্দোলন করেছি, আপনারা দেখেছেন সেদিন আমসাই মৃত্যুবরণ করেছে। আমাদের ছাত্র আন্দোলনের সংগ্রামী বিপ্লবীদেরকে সাথে নিয়ে আমরাও কিন্তু সেদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম। পুলিশ কমিশনারকে পার্কের মঠ থেকে আমি তাকে হুঁশিয়ার করে বলেছিলাম, আপনাকে আরো কালে থাকতে দেওয়া হবে না। পুলিশ কমিশনার আজকে এখানে থাকতে পারে নাই, তবে ঠিক কিনা? আমার প্রিয় যোগ্য বন্ধুগণ, আমার নাগরিক সমাজ, তাই আপনাদেরকে বলতে চাই, আর ভুল করা যাবে না। আমাদের এই রক্তের সাথে আর যেন প্রত্যেক যারা করে, আর যেন আমাদের স্বাধীনতা হরণ করে দিতে না পারে। এই ভারতের যে সমস্ত চক্রান্তে আমাদের আওয়ামী লীগের ভিত্তি বিভিন্ন কুচক্রী দুর্বৃত্তায়নের রাজনীতি তারা যেদিন বাংলাদেশে করেছে, এই সমস্ত দুর্বৃত্তরা আবার কিন্তু চক্রান্ত করছে আমাদের এই রক্তের বিনিময়ে বাংলাদেশকে আবার একটি শাসক শ্রেণীর হাতে বন্দী করার জন্য, কথা দেখছি না। আজকে আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরকে করতে হবে। তাই এই সংকটময় মুহূর্তে বিশ্বাস কর্মরায় তিনি একটি জাতীয় ঐক্যের কাজ করেছেন, যে জাতীয় ঐক্যের মধ্যে ছাত্র, শিক্ষক, ওলামায়ে কেরাম, শ্রেণীজীবী, পেশাজীবী প্রত্যেকটি মানুষের সাথে অংশগ্রহণ করা দেখছি না। বিশ্বাস কর্মরায় স্পষ্টভাবে বলেছেন, স্বাধীনতার পর থেকে অত্যাচারী যারাই বাংলাদেশে দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, এই সমস্ত দুর্নীতিবাদ সন্ত্রাসবাদের এই সমস্ত দুর্বৃত্তায়ন যারা করেছে তাদেরকে চিহ্নিত করে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, বলে দেখতে না। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি আপনার উপরে পূর্ণ সমর্থন, আজকে জনতার ম্যান্ডেট নিয়ে আজকে ডাক্তার ইউনূস একজন সফল সারা বিশ্বের কাছে তিনি পরিচিত হতে পারবে না। আমি ডাক্তার ইউনূসকে বলতে চাই, স্যার এই রাস্তায় ভূমিকা আপনাকে দিতে হবে। আপনি যেমন ব্যক্তিত্ব করে সফল, আপনার কর্মকাণ্ডে সফল, আজকে রাষ্ট্র পরিচালনায় আপনাকে সফল হতে হবে। আপনাকে প্রত্যাশা বুঝে আপনার সিদ্ধান্ত নিতে হবে, তারও কিন্তু বৈষম্য দেওয়া যাবে না। আপনারা জানেন 2009 সালে মিডিয়া হত্যাকাণ্ডের মাধ্যমে জঘন্যভাবে আমাদের 54 কি 57 জন সেনা অধিকারকে হত্যা করা হয়েছে। 4 তারিখে আপনার সন্ধ্যা চক্রে হাজার হাজার ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে একটি স্বাধীন রূপান্তরের জন্য, কথা দেখছি না। সর্বশেষ 2024-এ সম্মিলিতভাবে আমরা সবাই রক্ত দিলাম। আমরা একটি কল্যাণময় রাষ্ট্র চাই, আর কল্যাণময় রাষ্ট্র উপহার দিতে পারে একমাত্র ইসলাম, কথা দেখছি না। আসুন ডাক্তার ইউনূস সাহেবকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনি অন্যান্য বিচার ব্যবস্থা আর ইসলামী বিচার ব্যবস্থা, অন্যান্য আইন ব্যবস্থা, অন্যান্য
শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা তুলে রাখলে আপনার অনেক খেয়াল আপনি একটু ভেবে দেখেন আসলে জনগণের কল্যাণ একমাত্র ইসলাম ছাড়া আর কোথাও কিন্তু পৃথিবীর ইতিহাস পাওয়া যায় না বাস্তবিক পক্ষে। আর কোন লজিক্যালিও আর কোন জায়গায় পাবেন না একমাত্র ইসলাম ছাড়া কথা ঠিক না। এজন্য আসুন বাংলাদেশের সংবিধানে কোরআন শাসনকে কায়েম করতে ইসলামী আন্দোলনের বিশ্বাস সরবরাহের এই জাতীয় ঐক্যের যাতে আজকে আমরা ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, আমাদের শ্রমিকরা, আমাদের পেশাজীবী, আইনজীবী প্রত্যেকের অধিকার আহ্বান রেখে যাচ্ছি। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি শান্তিময় একটি সুন্দর